আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড ডাব ঘুঘু পাখিগুলো ডিম নিয়ে বসে আছে। আপনারা এর আগে যারা ভিডিও দেখেছেন, আমাদের এই ডায়মন্ড ডাব ঘুঘু পাখির এই বাচ্চা দুটা এর আগে আমরা পাইছিলাম। তাদের আমরা আলাদা করে দিছি, তারা এখানে আছে। এবং আমাদের বাজরিকা পাখিগুলো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমরা আমাদের পোষা যে সকল প্রাণী আছে তাদের প্রতি আমরা কতটা সহনশীল এবং কেমনভাবে আমরা পরিচর্যা করি বা কেমনভাবে করা উচিত, আর কিভাবে করলে ভালো ফলাফল পাওয়া যাবে। দেখুন, আপনার বাসায় যদি একটি ছোট বাচ্চা থাকে, আপনি প্রতিনিয়তই লক্ষ্য করবেন যে সে খাচ্ছে কিনা, সে ঠিকমতো কথা বলছে কিনা, সে ঠিকমতো হাঁটছে কিনা, তার প্রতি যে আপনার ভালোবাসা কাজ করে, সেখান থেকে আপনি চেষ্টা করেন সে যাতে ভালো থাকে, ওই জন্য কাজ করা। কিন্তু আপনার পোষা অনেক প্রাণী আছে, দেখা যায় যে বেলকনিতে পড়ে আছে, ঠিকমতো খাবার পাচ্ছে না, খাবার দিচ্ছেন না, বা খেয়ে ফেলেছে, বা খাবার বাটি উল্টে গেছে, আপনি খেয়াল করেননি। এরকম অনেক কারণে আমাদের অনেক পশু পাখি নষ্ট হয়ে যায়। আসলে আমি মনে করি যে আমরা যারা পাখিকে আসলে সেই ভালোবাসাটা দিতে পারে না, বা তাকে যেই স্থানে রাখার দরকার সেখানে আমরা রাখতে পারি না, তার সঠিকভাবে দেখভাল করতে পারি না, এই মানসিকতা থেকে বের হয়ে তাদের আসলে একটু সময় দেওয়া বা তাদের পরিচর্যা করা, তাহলে আপনি একটি ভালো ফলাফল পাবেন। আমরা অনেকেই পশু পাখি পালন করি, আমি নিজেও ভিডিও করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন। আবার অনেকেই ভিডিও দেখে, ভিডিও করে, আমার মতো অনেকে আছে। কিন্তু এমন অনেকজন আছে যে পাখির ভিডিও দেখে কিন্তু নিজের পাখিগুলো আসলে সেভাবে পরিচর্যা করে না, যার কারণে অনেক ক্ষেত্রেই তারা পিছিয়ে পড়ে। বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে, ভাইয়া আমার পাখির এই সমস্যা, ভাইয়া আমার পাখির ওই সমস্যা। আসলে আপনার ভালোবাসার ঘাটতি আছে ভাইয়া। আর সমস্যা তো হতে পারে, মানুষ বা অন্যান্য পশু পাখির তো সমস্যা হয়ই। আল্লাহ যেহেতু আমাদের মানুষ এবং পশু হিসাবে সৃষ্টি করেছেন, দুনিয়ায় দিয়েছেন, সমস্যা তো সবারই থাকবে। কিন্তু আমাদের অবহেলার কারণে অনেক প্রাণী অনেক কষ্টে থাকে। দেখেন, ঈদের মৌসুমে বা ঈদের সময়তে আমরা দেখা যায় যে আমাদের পোষা প্রাণীগুলোকে ছেড়ে দেশের বাড়ি বা বিভিন্ন স্থানে চলে যাই। দেখা যায় যে আমাদের প্রাণীগুলো ঠিকমতো খেতে পায় না, খাবার পায় না, পানি পায় না, যার অভাবে ঠিক আছে, দেখা যায় যে আমরা সঠিকভাবে সে বিষয়গুলো ফলো করি না। তারা খেতে পাইলেও কি পেল না, এমনও হয়। দেখা যায় যে আপনি গাড়িতে উঠে পড়েছেন, বাসে উঠে পড়েছেন, সে পর্যায়ে দেখা যায় আপনার মনে পড়লো, সেখানে যদি কেউ থেকে থাকে তাকে বললেন যে ভাইয়া আমার পাখিটা অমুক জায়গায় আছে, আমার পোষা প্রাণীটাকে আপনি একটু খেয়াল করেন বা খাবার খেতে দিয়েন। দেখুন, আপনার পাখি বা আপনার পোষা প্রাণীর প্রতি আপনার যে ভালোবাসা থাকবে তার কিন্তু ওইটা কাজ করবে না। সত্যি বলছি, আপনি প্রতিনিয়তই করেন, আপনার ভুল হবে না। কিন্তু আপনি যে ব্যক্তিকে বলেছেন তার হয়তো মনেই থাকবে না, এক পর্যায়ে দেখা যাবে যে পাখিটা সময় মতো খেতে পায়নি, অসুস্থ হয়ে গেছে, না হলে এসে দেখবেন মরেই পড়ে আছে। এরকম অনেক হয়। তো সামনে ঈদ আসতেছে, আসলে আনন্দে, যদিও আমাদের অনেক বড় আনন্দ, বিশেষ করে কোরবানি, রোজার ঈদে তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আনন্দ হয়। কিন্তু কোরবানি এত ব্যস্ততা আসলে আমাদের ভিতরে কাজ করে যে আমরা অন্যান্য কোনো কিছুকে সময় দিতে পারি না। তো আমার পক্ষ থেকে একটি আপনাদের রিকোয়েস্ট থাকবে, যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি বড় পাত্রে খাবার দেওয়ার, আর একটি ফিল্টার পানি ব্যবহার করা, যেটাতে অল্প অল্প করে খাবে এবং পানি রিজার্ভ হয়ে থাকবে। তাতে করে আপনি যদি দু একদিন ভুলেও যান, আপনার পাখি যাতে কোনোভাবে ক্ষতি হয়ে না যায়। আপনার একটি মানে অমনোযোগিতা আপনার পাখি বা পোষা প্রাণীকে নষ্ট করার জন্য যথেষ্ট। সে মানে মরেও যেতে পারে। এই জন্য আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আপনারা আগের থেকে প্রস্তুতি গ্রহণ করুন। আপনাদের যাদের পোষা প্রাণী আছে, পোষা প্রাণীগুলো আপনারা খুব সুন্দর মতো খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সকলকে নিয়ে সুন্দরভাবে ঈদ কাটান, আমার এই প্রত্যাশা। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে
অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো ইনশাল্লাহ। আর অবশ্যই আপনারা আপনাদের পাখির প্রতি একটু ভালোবাসা এবং সহানুভূতি দেখাবেন। না হলে আসলে আমাদের এই খাঁচায় বন্দি পাখিগুলো সে একটা মানে আবেগের স্থান বলতে পারেন। আমরা যারা পাখি প্রেমী আছে, আমরা পাখির কাছে আসি, নিজের মনের কথাগুলো তাদের শেয়ার না করতে পারলেও তাদের সামনে দাঁড়ায় আমাদের একটু শান্তি অনুভব হয়। ওই দৃষ্টিকোণ থেকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের পোষা প্রাণীগুলোকে একটু সুস্থ রাখার, সময় মতো খাবার পানিগুলো দেওয়ার। আমাদের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও এই পর্যন্তই।